Hello everyone, welcome back. I hope you all are fit and fine and you are practicing every single day. This video is part 3 of category number 3, that is past actions, simple past actions. So আমরা ওভারভিউতে দেখেছি যে পাস্ট অ্যাকশনে কত ধরনের পাস্ট অ্যাকশনস হতে পারে, আর তার মধ্যে এই ক্যাটাগরিটা স্পেশালি ক্যাটাগরি নাম্বার 3 যেখানে আমরা দেখছি যে সিম্পল পাস্ট অ্যাকশনসগুলো কীরকম হয়, এর ভেতরে স্ট্রাকচারস কীরকম হয়। গত ভিডিওতে আমরা দেখেছি পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়। আজকের ভিডিওর আমাদের অবজেক্টিভ হচ্ছে অবজেক্টিভ বাংলা উদ্দেশ্য। ওকে, প্রত্যেকটা ভিডিওর একটা উদ্দেশ্য আছে, কি শিখতে যাচ্ছি আজকের ভিডিওতে আমি। সো আজকের ভিডিওর আমাদের উদ্দেশ্য ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন্স। Okay, so open-ended questions and closed-ended question. Open-ended and closed-ended question. Question দু রকমের হয়। ওকে, আগেও আমরা দেখেছিলাম একটা যার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যেতে পারে, ওকে, আরেকটা যার উত্তর শুধু হ্যাঁ বা নাতে দেওয়া যায় না, দিলে বোকা বোকা মনে হবে। তুমি বাজারে যাচ্ছ, উত্তর হ্যাঁ বা নাতে তুমি দিতে পারো, ঠিক আছে। কিন্তু তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কোথায় যাচ্ছ, তুমি উত্তরে যদি বলে হ্যাঁ বা না, মনে হবে তুমি উত্তর ঠিক করে দিচ্ছ না, রাইট। আই এম নট গেটিং এনি আনসার ফ্রম ইউ। আমি যেটা জিজ্ঞেস করলাম তোমাকে তার থেকে কোনো উত্তর পাচ্ছি না। তোমার নাম কি, আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার নাম কি সুমন, তুমি উত্তরে হ্যাঁ বা না বলতে পারো, যে না আমার নাম সুমন নয়, আমার নাম অন্য কিছু, বা হ্যাঁ আমার নাম সুমন, যাই বলো, শুধু হ্যাঁ বা না বললেই উত্তরটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি আজকে সকালে কি খেয়েছো, তাহলে তুমি উত্তরটা শুধু হ্যাঁ বা নাতে দিতে পারো না, তখন আমাদেরকে কিছু বলতে হয়। সো যেখানে উত্তর শুধু হ্যাঁ বা নাতে আমরা দিই সেই ধরনের প্রশ্নগুলোকে বলে ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন। ক্লোজড এন্ডেড মানে উত্তরের শেষ প্রান্তটা বন্ধ, বেশি কোনো অপশন নেই, শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে। আর ওপেন এন্ডেড মানে যেখানে উত্তর যা কিছু হতে পারে, তোমার নাম, প্রচুর নাম আছে, ওকে, হান্ড্রেডস অফ নেমস আর দেয়ার, থাউজেন্ডস অফ নেমস আর দেয়ার, তোমার যা কিছু তার মধ্যে একটা নাম হতে পারে। তুমি কোথায় যাচ্ছ, দেয়ার আর সো মেনি ডেস্টিনেশনস। তুমি যে কোনো, তুমি স্কুলে যেতে পারো, বাজার যেতে পারো, বন্ধুর সাথে দেখা করতে যেতে পারো, এমনি মাঠে যেতে পারো, খেলতে যেতে পারো, অনেক কিছু আনসার আসতে পারে। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি মাঠে যাচ্ছ, তুমি কি খেলতে যাচ্ছ, তুমি কি কলেজ যাচ্ছ, তুমি কি অফিস যাচ্ছ, তাহলে উত্তরটা হ্যাঁ বা নাতে দেওয়া যেতে পারে। সো যেখানে উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় সেটাকে বলি ক্লোজড এন্ডেড, আর যেখানে উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যাবে না, মানে উত্তর যে কোনো উত্তর হতে পারে, সেখানে বলি ওপেন এন্ডেড। ওকে, সো ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। গত ভিডিওতে আমরা যেটা শিখেছিলাম যে আমি ওকে ফোন করেছিলাম, ফর এক্সাম্পল আমি ওকে ফোন করেছিলাম, I called her বা I called him, right? I called him. ও আমাকে জানিয়েছিল, ও আমাকে জিজ্ঞেস করেছিল, he বা she asked me. He বা she asked me. রাহুল প্র্যাকটিস করেছিল, রাহুল আজকে সকালে প্র্যাকটিস করেছিল, এরকম বলতে চাইছি। রাহুল প্র্যাকটিসড আজকে সকালে দিস মর্নিং। রাহুল প্র্যাকটিসড দিস মর্নিং, রাহুল আজকে সকালে প্র্যাকটিস করেছিল। আর কি সেন্টেন্স বলতে পারি, আমি ওকে বাইরে দেখেছিলাম, আমি রিতাকে বাইরে দেখেছিলাম। কেউ বলবো আই, কি হবে, সি, স, সিন। সো সিম্পল পাস্টে কোনটা আমরা কোন ফর্মটা ইউজ করি পজিটিভ সেন্টেন্সে, V2, ভার্বের সেকেন্ড ফর্ম। সো আই স হার বা আই স রিতা আউটসাইড, আমি রিতাকে বাইরে দেখেছিলাম, আই স রিতা আউটসাইড। এই হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। আমরা গত ভিডিওতে যেটা শিখেছিলাম যে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। সো এই সমস্ত কটা হচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট, আর এইগুলো হচ্ছে সব আমাদের V2, তারপর অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস। ওকে, সো এটা আমরা গত ভিডিওতে শিখেছিলাম, যেখানে সিম্পল পাস্টের পজিটিভ সেন্টেন্স বানাতে গেলে এগুলো সব সিম্পল পাস্ট, মানে অতীতে হয়ে গেছে একবার কাজ। আমি ওকে দেখেছিলাম, আমি ওকে ফোন করেছিলাম, হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করেছিল, রাহুল আজকে সকালে প্র্যাকটিস করেছিল, ওরা আমাদের বাড়িতে এসেছিল, আমি ওদের সাথে দেখা করেছিলাম,
এনিথিং, যাই বলছি যে একবার পাস্টে কোনো ঘটনা ঘটে গেছে, এখানে কোনো ধরনের হেল্পিং ভার্বের দরকার পড়ে না। দু ধরনের সেন্টেন্সে হেল্পিং ভার্বের দরকার পড়ে না বলেছিলাম, একটা হচ্ছে সিম্পল পাস্ট, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। মানে আমার কোনো হ্যাবিট যদি বলি, সেম জিনিসগুলো যদি আমি হ্যাবিট অনুসারে বলি, যে আমি ওকে রোজ ফোন করি, আই কল হিম এভরিডে, যেটা আমরা ক্যাটাগরি নাম্বার 2 এ দেখেছিলাম এর আগের ক্যাটাগরিতে। আই কল হিম এভরিডে, আমি ওকে রোজ ফোন করি। হি আস্কড মি, ও আমাকে জিজ্ঞেস করেছিল, এখান থেকে যদি বলি ও আমাকে জিজ্ঞেস করে, ও আমাকে প্রায়ই জিজ্ঞেস করে। হি আস্কস মি অফেন, হি আস্কস মি এভরিডে, ও আমাকে রোজ জিজ্ঞেস করে, আস্কস মি। সো হি থাকলে যে ভার্বটা হচ্ছিল সেই ভার্বের অ্যাস বা ইএস ফর্ম V5। আর বাকি এখানে যদি আই থাকে, আই আস্ক হিম এভরিডে, আমি ওকে রোজ জিজ্ঞেস করি। আই আস্ক হিম অফেন, আমি ওকে প্রায়ই জিজ্ঞেস করি। দে আস্ক মি অফেন, ওরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে। রাহুল প্র্যাকটিস দিস মর্নিং, রাহুল আজকে সকালে প্র্যাকটিস করেছিল, এটা না বলে রাহুল রোজ প্র্যাকটিস করে, এটা যদি বলতে চাই রাহুল রোজ প্র্যাকটিস করে। রাহুল প্র্যাকটিসেস, রাহুল প্র্যাকটিসেস, রাহুল আছে বলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে অ্যাস বাই ইএস যদি আমি হ্যাবিট বা রেগুলার অ্যাকশন বলি। কিন্তু আজকে আমরা রেগুলার অ্যাকশন দেখছি না, আজকে আমরা দেখছি পাস্ট অ্যাকশনস, অতীতের ঘটে যাওয়া কোনো কাজ। ওকে, লাস্ট ভিডিওতে আমরা দেখেছি পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স কীভাবে বানায়, সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ডস। কিন্তু যখনই আমি নেগেটিভ বানাতে যাই, ক্লিক, যখনই আমি নেগেটিভ বানাতে যাই তখন কি হয়, তখন সাবজেক্টের সাথে আর V2 বসে না, তখন চলে আসে ডিড নট, শর্টে ডিডেন্ট, প্লাস ডিড একবার বসে গেলে তখন আর ভার্বের সেকেন্ড ফর্ম হয় না, তখন ভার্বের ফার্স্ট ফর্মই হয়, দেন আদার ওয়ার্ডস। সো সেম সেন্টেন্সগুলোকে যদি আমি এবার নেগেটিভে বানাই, আই কল্ড হিম, আমি ওকে ফোন করেছিলাম, আমি ওকে ফোন করিনি, ফোন করেছিলাম না, এরকম তো বাংলায় বলি না আমরা, করেছিলাম না বলি না, আমরা বলি করিনি। সো আমি ওকে ফোন করেছি, যদি হয় আমি ওকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড হিম, পারফেক্ট অ্যাকশনস নিয়ে আলোচনা করছিলাম গত ভিডিও লাস্টে। আই হ্যাভ কল্ড হিম, আমি ওকে ফোন করেছিলাম, আই কল্ড হিম। কিন্তু দুটো সেন্টেন্সেরই যে আমি ওকে ফোন করেছি আর করেছিলাম, দুটো সেন্টেন্সেরই বাংলা নেগেটিভ কি, আমি ওকে ফোন করিনি। সো আমি ওকে ফোন করিনি, আমি আই হ্যাভেন্ট কল্ড হিমও বলতে পারি পারফেক্ট অ্যাকশন অনুযায়ী, কিন্তু আমরা এখন পারফেক্ট অ্যাকশনে পৌঁছায়নি, আমরা এখন সিম্পল পাস্ট নিয়ে আলোচনা করছি। সো কীভাবে বলবো আমি ওকে ফোন করিনি, আই সাবজেক্টের জায়গায় আই, তারপর ডিড নটের কন্ট্রাক্টেড ফর্ম, ডিড নটও ব্যবহার করতে পারি, ডিডেন্টও ব্যবহার করতে পারি। আই ডিডেন্ট V1 কল থেকে কল হয়ে গেল, এখানে কল ছিল, এখানে কল হয়ে গেল। আই ডিডেন্ট কল হিম দিস মর্নিং, আমি আজকে সকালে ওকে ফোন করিনি। আই ডিডেন্ট কল হিম। হি আস্কড মি, হি ডিডেন্ট আস্ক মি, ও আমাকে জিজ্ঞেস করেনি। হি ডিডেন্ট আস্ক মি, ও আমাকে জিজ্ঞেস করেনি। হি ডিডেন্ট আস্ক মি। তাহলে V1, যখন আমরা ক্যাটাগরি 2 এর কথা বলছিলাম যে রেগুলার অ্যাকশন বা হ্যাবিট, তখন আমি এখানে আই এর সাথে V1 ব্যবহার হচ্ছিল, আর হি শি মানে থার্ড পার্সনের সাথে V5 মানে এস বাই এস ফর্ম ব্যবহার হচ্ছিল। যেরকম আই কল হিম এভরিডে, আমি ওকে রোজ ফোন করি। হি আস্কস মি, আস্ক নয়, আস্কস, ASKS, আস্কস মি, যদি এটা রেগুলার অ্যাকশন হয় তাহলে হি আস্কস মি হয়ে যাবে, রাইট? হি আস্কস মি এভরিডে। কিন্তু এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করলে তখনও কিন্তু আমাদের হেল্পিং ভার্বের দরকার পড়ছিল। মনে আছে যে আই কল হিম এভরিডে, এইটার জায়গায় যদি নেগেটিভ করি তাহলে কি হয়, আই ডু নট কল হিম এভরিডে, আমি ওকে রোজ ফোন করি না। আই ডু নট বা ডোন্ট, আই ডোন্ট কল হিম এভরিডে, সেখানেও ডিডেন্টের জায়গায় ডোন্ট হয়ে যাচ্ছিল। আর থার্ড পার্সন সিঙ্গুলার যদি হতো যে হি, ও আমাকে ফোন করে না, হি ডাজ নট বা ডাজন্ট, হি ডাজন্ট কল মি এভরিডে, বা হি ডাজন্ট আস্ক মি, ও আমাকে জিজ্ঞেস করে না। তাহলে নেগেটিভে সেখানেও আমরা দেখেছিলাম যে ডু নট বা ডাজন্টের ব্যবহার হয়। ওকে, মানে হেল্পিং ভার্বের ব্যবহার হয়, রাইট? আর এখানেও আমরা দেখছি মানে সিম্পল পাস্ট অ্যাকশনে যে পজিটিভে আগের ক্যাটাগরির মতোই এই দুটো ক্যাটাগরি আছে, শুধু সিম্পল পাস্ট আর সিম্পল প্রেজেন্ট, মানে ডেইলি হ্যাবিট আর একবার ঘটে যাওয়া কোনো ঘটনা। যেখানে পজিটিভ সেন্টেন্স বানাতে গেলে, শুধু পজিটিভ সেন্টেন্স বানাতে গেলে কোনো হেল্পিং ভার্বের ব্যবহার হয় না, কিন্তু নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে রেগুলার অ্যাকশনে ডু আর ডাজের ব্যবহার হচ্ছিল, ডোন্ট আর ডাজন্টের ব্যবহার হচ্ছিল। কিন্তু এখানে সিম্পল পাস্ট অ্যাকশনের সিম্পল পাস্টে আমার ডু নট আর ডাজন্টের মধ্যে কোনো কনফিউশন নেই, সাবজেক্ট যাই হোক না কেন একটাই, সেটা হচ্ছে ডিড। ওকে, সো নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে ডিডেন্টের ব্যবহার হবে। আই ডিডেন্ট কল হিম, আমি ওকে ফোন করিনি। হি ডিডেন্ট আস্ক মি, ও আমাকে জিজ্ঞেস করেনি। এবার আসো আজকের টপিকে, যেখানে প্রশ্ন বানাবো এবার আমরা।
প্রথম সোজা ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন। ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন সবসময় হেল্পিং ভার্ব দিয়ে জিজ্ঞেস করা হয়। হেল্পিং ভার্ব মানে কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বা হ্যাভ, হ্যাজ, হ্যাড, বা ডু, ডাজ, ডিড, বা মোডাল ভার্ব হতে পারে ক্যান, কুড, মে, এই সমস্তগুলো হেল্পিং ভার্ব। আর ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন যখনই আমরা জিজ্ঞেস করি যার উত্তর হ্যাঁ বা নাতে আসে, তখন আমরা একটা হেল্পিং ভার্ব লাগিয়ে প্রশ্ন করি। ফর এক্সাম্পল, আমি যদি বলি ডিড ইউ সি হার, তুমি কি ওকে দেখেছিলে? ডিড ইউ সি হার, তুমি কি ওকে দেখেছিলে? তুমি কি লাস্ট ভিডিওটা দেখেছিলে? ডিড ইউ সি হবে না, যখন ভিডিও দেখার কথা হয়, একটা ম্যাচ দেখার কথা হয়, অনেক লম্বা সময় ধরে একটা ঘটনা কিছু চলে, এরকম কিছু দেখার কথা হয়, তখন আমরা লাগাই ওয়াচ। এক নজরে কিছু দেখা, তখন আমরা লাগাই সি। কিন্তু যখন অনেকক্ষণ ধরে কিছু দেখার কথা, একটা সিরিয়াল, একটা প্রোগ্রাম, একটা ম্যাজিক শো, একটা ম্যাচ, একটা সিনেমা, তখন আমরা ওয়াচ লাগাই। সো ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি কি গত ভিডিওটা দেখেছো বা দেখেছিলে? সো বাংলাতে যেরকম দেখেছো বা দেখেছিলে বললে বুঝতে কি কোনো মিনিংয়ে বিশাল অসুবিধা হয় না। সো ইংলিশেও এই জিনিসটাকে আস্তে আস্তে ভুলে যাও, যে দেখেছো বললে আমাকে ডিড লাগাতে হবে, দেখেছিলে বললে আমাকে হ্যাভ বা হ্যাজ লাগাতে হবে, আর দেখেছিলে বললে ডিড লাগাতে হবে। বাংলাতে যেরকম বলতে কোনো অসুবিধা নেই, দেখেছো, দেখেছিলে, লাস্ট ভিডিওটা দেখেছিলে, দুভাবেই জিজ্ঞেস করতে পারি। ইংলিশও এরকমভাবে দুভাবেই জিজ্ঞেস করতে পারি। এবার কোথায় কোনো সিচুয়েশন আছে যেখানে ডিডের জায়গায় ডিড, হ্যাজের জায়গায় হ্যাভ হ্যাজ লাগালে শুনতে ভালো লাগে বা আরও বেশি মিনিংফুল হয়, সেগুলো অবশ্যই আমি আস্তে আস্তে বলতে থাকবো পুরো কোর্সে। আদারওয়াইজ জেনারেল কথাবার্তায় এই দুটোর মধ্যে কোনো কনফিউশন নেই, যে কোনোটা ব্যবহার করতে পারো। সো আজকে আমরা যেহেতু পাস্ট অ্যাকশনস নিয়ে আলোচনা করছি, সো ডিড দিয়ে, ওকে, পারফেক্ট অ্যাকশনে যখন যাব তখন হ্যাভ হ্যাজ দিয়ে আলোচনা করব। ডিড ইউ সি হার, তুমি কি ওকে দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, সো ডিড লেগে গেল, সো আর ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে না। কিন্তু ডিড একবার লেগে গেলে, ডিড ডিডন্ট যাই লেগে যাক সেন্টেন্সে, তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মই ব্যবহার হচ্ছে। ডিড ইউ সি হার, তুমি কি ওকে দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি কি গত ভিডিওটা দেখেছিলে? উত্তর আমাদের ইয়েস বা নোতে দেওয়া যাচ্ছে। ডিড ইউ সি হার, তুমি ওকে দেখেছিলে? উত্তর ইয়েস, আই স। পজিটিভ সেন্টেন্স, ইয়েস আই স হার, আমি ওকে দেখেছিলাম। নো আই ডিডন্ট সি হার, না আমি ওকে দেখিনি। নো আই ডিডন্ট সি হার। সো কোয়েশ্চেন বানাতে গেলে খুবই ইজি। পজিটিভ সেন্টেন্সটাকে ধরে আমার কোয়েশ্চেনটা পাওয়া যাচ্ছে না ঠিকই, কিন্তু নেগেটিভ সেন্টেন্সটা যদি ধরে আমি দেখি যে কিভাবে কোয়েশ্চেনটা হচ্ছে, তাহলে ক্লু ওর মধ্যে লুকিয়ে আছে। কি ক্লু? জাস্ট হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, ডিড আই কল হিম, আমি কি ওকে ফোন করেছিলাম? এবার নিজেকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করি না, তাই সাবজেক্টটাকে আমি চেঞ্জ করে দিলাম। ডিড হি আস্ক মি, ও কি আমাকে জিজ্ঞেস করেছিল? এবার সেম আমি আবার নিজে জিজ্ঞেস করছি। সো ডিড হি আস্ক ইউ, ও কি তোমাকে জিজ্ঞেস করছিল? জাস্ট এখান থেকে ডিড বা ডিডেন্ট, যদি নেগেটিভে প্রশ্ন করি তাহলে ডিডেন্টটাকেই সামনে নিয়ে আসবো, ডিডেন্টটা পুরোটাকেই সামনে নিয়ে আসতে পারি, যে ডিডেন্ট হি আস্ক, ওকে আমাকে জিজ্ঞেস করেছিল? এরকম তো প্রশ্ন আমরা করি না যে ওকে আমাকে জিজ্ঞেস করেছিল। যদি করি সেই সিচুয়েশনে ব্যবহার মানে কম করি, ওকে আমাকে জিজ্ঞেস করেছিল নাকি, এরকম ভাবে। কিন্তু ওকে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি জানি জিজ্ঞেস করেছিল না, তাই না? সো ওকে আমাকে জিজ্ঞেস করেছিল, এটা যখন আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছি তখন হতে পারে। আদারওয়াইজ জেনারেলি কি তোমাকে বলছে যে ওকে তোমাকে জিজ্ঞেস করেছিল এখানে আসার আগে বা ওখানে যাওয়ার আগে বা এটা নেওয়ার আগে, জিনিসটা এখান থেকে নেওয়ার আগে ওকে তোমাকে জিজ্ঞেস করেছিল। ডিড হি বা ডিড শি আস্ক ইউ, বা ও কি তোমাকে জিজ্ঞেস করেনি? ডিডন্ট হি আস্ক ইউ, ও কি তোমাকে জিজ্ঞেস করেনি? ডিডন্ট হি আস্ক ইউ। ও কি এখানে আসেনি? ডিডন্ট হি কাম হিয়ার। ও কি যায়নি? ডিডন্ট হি বা ডিডন্ট শি গো। ও কি অফিস যায়নি? ডিডন্ট শি গো টু দ্য অফিস। ও কি আজকে ভাত খায়নি? ও কি আজকে প্র্যাকটিস করেনি? ও কি আজকে দৌড়াতে যায়নি? ডিডন্ট হি যদি আমি বলি ও কি ভাত খায়নি, ডিডন্ট হি বা ডিডন্ট শি কি
খাওয়া মানে ইট, সো আমি ইটও লাগাতে পারি, আবার খাওয়া পান করা এগুলো যখন ব্যবহার হয় তখন ইটের জায়গায় হ্যাভও ব্যবহার করতে পারি। এখানে হ্যাভ মানে কোনোভাবে হেল্পিং ভার্ব নয়, কোনো সাহায্যকারী ক্রিয়া নয়, এখানে জাস্ট ইটের পরিবর্তে হ্যাভ ব্যবহার করি, কারণ এখানে হ্যাভের মানেও হ্যাভ মানে খাওয়া। আই এম হ্যাভিং মাই ফুড, আমি আমার খাবার নিচ্ছি, বা ওরকম নয়, আমি আমার খাবার খাচ্ছি। হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার, সো হ্যাভ ইউ হ্যাড, প্রথম হ্যাভটা হেল্পিং ভার্ব, কিন্তু পরেরটা হ্যাডটা আমাদের মেইন ভার্ব, ইটের পরিবর্তে, ইটেনের পরিবর্তে ব্যবহার হয়েছে, সেগুলো আমরা পারফেক্ট অ্যাকশনসে বুঝবো, আদারওয়াইজ কনফিউশন হয়ে যাবে আবার। ডিডন্ট শি হ্যাভ হার লাঞ্চ, ও কি লাঞ্চ করেনি, ওকে লাঞ্চ করেনি। ডিডন্ট শি হ্যাভ লাঞ্চ, হার না লাগালেও হবে, ও কি ওর লাঞ্চ করেনি ওরকম অর্থে, আদারওয়াইজ ডিডন্ট শি হ্যাভ লাঞ্চ, ও কি লাঞ্চ করেনি। ডিডন্ট শি হ্যাভ কফি, ও কি কফি খায়নি, ডিডন্ট শি হ্যাভ কফি। বা ডিডন্ট শি হ্যাভ টি, ও কি চা খায়নি, ডিডন্ট শি হ্যাভ টি। বা ডিডন্ট শি ড্রিঙ্ক টিও বলতে পারি, বাট ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, গট 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 করে পান করে যাওয়া। সো চায়ের ক্ষেত্রে আমরা কোনো সময় ড্রিঙ্ক ব্যবহার করি না, জেনারেলি ব্যবহার করা হয় না স্পোকেনে। সো চা, কফি, ওকে, এরকম জায়গায় বা কোনো কিছু খাবার, কোনো কিছু পানীয়, সেখানে আমরা ইট বা ড্রিঙ্কের জায়গায় হ্যাভকে ব্যবহার করি, যেখানে যে ফর্মটা লাগবে, মানে যেখানে ইট ব্যবহার হবে সেখানে হ্যাভ, যেখানে ইটেন ব্যবহার হতে পারতো সেখানে হ্যাভের জায়গায় হ্যাড। ওকে, মানে ইটের V3 ইটেন, এরকম করে হ্যাভের V3 হ্যাড, সো যেখানে ইটেন লাগতো সেখানে হ্যাড। এই জন্যই হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার, হ্যাভ ইউ হ্যাড ইয়োর ব্রেকফাস্ট, তুমি কি ব্রেকফাস্ট করেছো, হ্যাভ ইউ হ্যাড। সো প্রশ্নটা শুরু করছি আমি হ্যাভ দিয়ে অ্যাজ এ হেল্পিং ভার্ব, কিন্তু হ্যাড যেটা সেটা হচ্ছে মানে হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট, তুমি কি ব্রেকফাস্ট করেছো, হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট। সো ইটেনের জায়গায় হ্যাভের থার্ড ফর্ম ব্যবহার করছি, মানে ইটেনটা হচ্ছে ইটের থার্ড ফর্ম, হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট, এই জায়গায় ইটেনের জায়গায় আমি হ্যাভের থার্ড ফর্ম হ্যাড লাগাই, হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট, হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট বা হ্যাভ ইউ হ্যাড ইয়োর ব্রেকফাস্ট, তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো। এর বাংলা এরকম না যে ট্রান্সলেট করে এরকমই বলতে হবে, তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো, তুমি কি ব্রেকফাস্ট করেছো, কথাটা হ্যাভ ইউ হ্যাড ইয়োর ব্রেকফাস্ট বা হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট দুভাবেই বলা যেতে পারে। সো আমি দেখলাম যে ডিড আর ডিডন্টের ব্যবহার করে কিভাবে আমরা প্রশ্ন করছি। এবার WH মানে এবার আসছি আমরা ওপেন এন্ডেডে। ওপেন এন্ডেড মানে কি বললাম, যে যেখানে শুধুমাত্র হ্যাঁ বা নাতে উত্তরটা দাঁড়িয়ে নেই। সো ডিড বা ডিডন্ট দিয়ে প্রশ্ন করলে উত্তরটা হ্যাঁ বা নাতে আসছে। ডিডন্ট শি হ্যাভ টি, ওকে চা খায়নি, উত্তর আমি বলতে পারি ইয়েস, বা উত্তরে আমি বলতে পারি নো, এতটুকু বললে হয়ে যায়, মানে উত্তরটা পেয়ে যায়। এবার সেন্টেন্স ফুল করার জন্য আমি বলতে পারি ইয়েস শি হ্যাড, হ্যাঁ ও খেয়েছে, বা নো শি নেগেটিভের স্ট্রাকচার লাগিয়ে ইয়েস শি হ্যাড টি, হ্যাঁ ও চা খেয়েছে, এই যে সাবজেক্ট V2 আদার ওয়ার্ডস। সো ইটের যেরকম ইটের V2 কি হয়, ইটের V2 8, ইট 8, এরকম করে E2 V1 ইট, V2 8, V3 eaten, রাইট। তোমাদেরকে অলরেডি ভার্ব লিস্ট দেওয়া আছে, 600 ভার্ব লিস্ট উইথ V1 V2 V3 V4 V5 বাংলা মিনিং, ওটাকে অবশ্যই প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে তোমার টেবিলে রাখবে। যখনই প্র্যাকটিস সেশনে বসবে তখন সেই ভার্বগুলো দেখবে যে কোন ভার্বগুলো, বাংলাগুলো দেখলেই বুঝবে যে কোনগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করি, সেই বাংলাগুলো ভার্ব যে বাংলাটাই তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমি রেগুলার বেসিসে ইউজ করি, সেটা দিয়ে এই বিভিন্ন ধরনের যে স্ট্রাকচারগুলো পেয়ে যাচ্ছ সেগুলোতে সেন্টেন্স বানাবে নতুন নতুন। ওকে, সো V1 V2 V3 ইট 8 ইটেন, এরকম করে ইটের পরিবর্তে যখন আমরা হ্যাভ ব্যবহার করি তখন যেখানে 8 আসতে পারতো, মানে যে স্ট্রাকচার অনুযায়ী যেখানে V2 আসবে সেখানে হ্যাড, যেখানে V3 আসবে সেখানেও হ্যাড, এই জিনিসটা মনে রাখবে। সো আমি যদি বলি ইয়েস শি হ্যাড, ডিডেন্ট শি হ্যাভ টি, ও কি চা খায়নি, বা ডিডেন্ট শি ইট ড্রিঙ্ক টি, এরকম তো বলবো না, ডিডেন্ট শি হ্যাভ টি, রাইট। সো সেম ইটের জায়গায় হ্যাভ, ড্রিঙ্কের জায়গায় এখানে যদি আমি ড্রিঙ্কও বলি ড্রিঙ্ক, তাহলে ড্রিঙ্কের জায়গায় আমি হ্যাভ ব্যবহার করতে পারি। সো যেখানে V2 হয়ে যাচ্ছে ইয়েস, হ্যাঁ ও খেয়েছিল, সো সেখানে এই স্ট্রাকচারটা আমার পজিটিভ স্ট্রাকচার, ইয়েস শি হ্যাড টি, ইয়েস শি হ্যাড টি। আর যদি নেগেটিভে যখন ব্যবহার করব সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস V1, নো শি ডিডেন্ট কি V1 মানে আবার হ্যাভ, অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ড টি।
সো অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডের ব্যাপারটা আগেও বলেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে যে সেন্টেন্সে অবজেক্ট থাকবেই এরকম নয়, আবার কোনো সেন্টেন্সে অবজেক্টের সাথে আরও কিছু ওয়ার্ড থাকবে, সেটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। ফর এক্সাম্পল, নো শি ডিডেন্ট হ্যাভ, যদি এতটুকু বলি না সে খায়নি, টি যদি না বললি তাহলে তো অবজেক্টই এলো না, রাইট? নো শি ডিডেন্ট হ্যাভ, এতটুকু বললেও কারেক্ট, নো শি ডিডেন্ট হ্যাভ, না ও খায়নি। এবার টি বললে না ও চা নেয়নি বা চা পান করেনি, ওরকম বলছিস, নো শি ডিডেন্ট হ্যাভ টি। এবার আমি বলছি ইন দ্য মর্নিং, ও সকালবেলা চা খায়নি, নো শি ডিডেন্ট হ্যাভ টি ইন দ্য মর্নিং, সো অবজেক্টের পরে আরও কিছু ওয়ার্ড আছে, এই জন্য এই ওয়ার্ডগুলোর জন্য সবসময় দেখবে স্ট্রাকচারে লেখা থাকে অবজেক্ট OW, মানে অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস, যদি অবজেক্টের বাইরেও কিছু থাকে। ওকে, নো শি ডিডেন্ট হ্যাভ টি ইন দ্য মর্নিং, এখানে টি ইন দ্য মর্নিংকে একটা সময়ের কথা বলা হচ্ছে। সো ইন একটা প্রেপোজিশন, দ্য একটা আর্টিকেল, অ্যান্ড মর্নিং একটা সময়ের কথা বলা হচ্ছে, কাজটা কোন সময়ে ঘটেছে সেই কথাটা বলা হচ্ছে। সো দিস ইজ অ্যান অ্যাডভার্ব। বাট পার্টস অফ স্পিচে আমি এখন থিওরিতে যাচ্ছি না। সো উই আর লুকিং অ্যাট এ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, একটা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে জিনিসগুলোকে দেখি, প্র্যাকটিস করতে গেলে ডে টু ডে লাইফে কীভাবে দরকার পড়ে সেইভাবে আমরা দেখছি। ওকে, সো এবার যদি আমি ওপেন এন্ডেড কোয়েশ্চেনে যাই, ওপেন এন্ডেড কোয়েশ্চেন যেখানে হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন না করে আমাকে WH দিয়ে প্রশ্ন করতে হয়, WH। কেন? কারণ যে কোনো ওয়ার্ডগুলো কে, কখন, কোথায়, কিভাবে, সেই সমস্তগুলো হয় W দিয়ে বা H দিয়ে শুরু হয়, এই জন্য আমরা এগুলোকে WH ওয়ার্ড বলি। ওকে, সো ডিড ইউ সি হার, তুমি কি ওকে দেখেছিলে? উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যাচ্ছে। হ্যাঁ আমি দেখেছিলাম, ইয়েস আই স হার, নো আই ডিডেন্ট সি হার বলতে পারছি। কিন্তু আমি যদি বলি ওয়েন ডিড ইউ সি হার, তুমি ওকে কখন দেখেছিলে, জাস্ট WH এর একটা মিনিংফুল ওয়ার্ড লাগাতে হবে। যে কোনো সেন্টেন্সের সামনে মিনিংফুল হবে না। যেরকম হোয়াট ডিড ইউ সি হার, তুমি ওকে কি দেখেছিলে, বা হুইচ ডিড ইউ সি হার, কোনো মানেই তৈরি হবে না। সো মানেটাও তৈরি হতে হবে। ওয়েন ডিড ইউ সি হার, তুমি ওকে কখন দেখেছিলে। সো উত্তরে আমি আর কি হ্যাঁ বা না বলতে পারছি না। কি বলতে হবে? যে একটা টাইম বলতে হবে। ওয়েন ডিড ইউ সি হার, আই স হার, সেম উত্তরে কিন্তু আমি এই স্ট্রাকচারই ফলো করবো, পজিটিভ স্ট্রাকচার, নেগেটিভ এই স্ট্রাকচার। ওকে, সো আই স হার ইন দ্য ইভিনিং, আমি ওকে সন্ধ্যাবেলা দেখেছিলাম, বা আই স হার ইয়েস্টারডে ইভিনিং, আমি ওকে গতকাল সন্ধ্যাবেলা দেখেছিলাম। আই স হার ইন দ্য ইভিনিং, আমি ওকে সন্ধ্যাবেলা, মেবি রাত্রেবেলা কথা হচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে, ওর বাবা জিজ্ঞেস করছে যে ডিড ইউ সি হার, সো আমি বলছি ইয়েস আই স হার। সো উনি সাথে সাথে জিজ্ঞেস করছেন ওয়েন ডিড ইউ সি হার, তুমি ওকে কখন দেখেছিলে? তো আমি বলছি আই স হার ইন দ্য ইভিনিং, আমি ওকে সন্ধ্যাবেলা দেখেছিলাম। সো ওয়েন ডিড ইউ সি হার এটা কখন আসছে? যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করার প্রয়োজন কখন পড়ছে, যখন আমি জানি যে তুমি দেখেছো। যদি নেগেটিভ হয় উত্তর ডিড ইউ সি হার, এর উত্তর যদি নো আই ডিডেন্ট সি হার, না আমি দেখিনি, তাহলে উত্তর আমি তো আর ফার্দার প্রশ্ন জাগবে না যে ওয়েন ডিড ইউ সি হার। সো এই জন্য WH প্লাস নেগেটিভ কোয়েশ্চেন খুবই কম ক্ষেত্রেই হয়। WH প্লাস WH এর সাথে মানে ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো জেনারেলি পজিটিভ কোয়েশ্চেনই হয়, নেগেটিভ কোয়েশ্চেন খুবই কম সিচুয়েশনই দরকার পড়ে। ওকে, ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি কি লাস্ট ভিডিওটা দেখেছিলে? এবার তুমি লাস্ট ভিডিওটা কিভাবে দেখেছিলে, লাস্ট ভিডিওটা কার সাথে দেখেছিলে, লাস্ট ভিডিওটা কোথায় দেখেছিলে, লাস্ট ভিডিওটা কখন দেখেছিলে, ওকে, লাস্ট ভিডিওটা কেন দেখেছিলে, সমস্ত প্রশ্নই জিজ্ঞেস করতে পারি। সো লাস্ট ভিডিওটা কেন দেখেছিলে যদি বলি ওয়াই ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, ওকে, বা ওয়েন ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি লাস্ট ভিডিওটা কখন দেখেছিলে। হাউ ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি লাস্ট ভিডিওটা কিভাবে দেখেছিলে, তুমি লাস্ট ভিডিওটা কার সাথে দেখেছিলে, আচ্ছা কোথায় দেখেছিলে, ওয়্যার ডিড, আমি যদি বলি কোথায় দেখেছিলে, ওয়্যার ডিড ইউ সি বা ওয়্যার ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি লাস্ট ভিডিওটা কোথায় দেখেছিলে। উইথ হুম, কার সাথে দেখেছিলে, উইথ হুম হচ্ছে কার সাথে, উইথ হুম ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি লাস্ট ভিডিওটা কার সাথে দেখেছিলে। আমি তোমাকে এখন এই স্ট্রাকচার বলছি,
তারপর তোমরা পাবে পিডিএফ আর অডিও যেগুলোর থ্রুতে প্র্যাকটিস করবে। কিন্তু তোমার ভিতকে যদি স্ট্রং করতে হয়, তোমার যে কনসেপ্টটা বুঝে গেলে সেটাকে যদি স্ট্রং করতে হয়, তারপর ফ্লুয়েন্সি আনতে হয়, তাহলে যে সেন্টেন্সগুলো আমি মুখে মুখে বলে যাচ্ছি সেই প্রত্যেকটা সেন্টেন্স নিজে লিখবে খাতায়, এবং নিজে থেকে যে হোমওয়ার্কটা বলে দিই যে 30টা সেন্টেন্স 20টা সেন্টেন্স, মানে প্রত্যেকটা স্ট্রাকচার ব্যবহার করে ট্রাই করবে অ্যাটলিস্ট 20 থেকে 30টা সেন্টেন্স বানাতে। যে স্ট্রাকচারগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, ইউ ক্যান মেক 40-50 এক্সাম্পলস। ওকে, তোমার ডে টু ডে লাইফ থেকে যে তুমি এরকম ধরনের স্ট্রাকচার ব্যবহার করে কোথায় কোথায় সেন্টেন্স ব্যবহার করো, কোথায় কোথায় কথা বলতে হয়, সেই কথাগুলো তুমি তোমার নোটবুকে লিখে ফেলবে। সো আমি আমার চারদিক থেকে এক্সাম্পল তুলে তোমার জন্য পিডিএফ বানিয়েছি, অডিও বানিয়েছি, প্র্যাকটিস করছো আমার সাথে। যখন সেই প্র্যাকটিসের পাশাপাশি তোমার নিজের চারপাশের পরিস্থিতি থেকে যা সিচুয়েশন চারদিকে ঘটছে সেগুলো থেকে যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো তুমি লিখবে নিজের হাতে কলমে, বা বলার প্র্যাকটিস করবে অ্যাটলিস্ট, এগুলো প্র্যাকটিস করার পর বা ওগুলো বলার প্র্যাকটিস করবে, তখন দেখবে তোমার কনসেপ্টের সাথে সাথে পুরো ফ্লুয়েন্সি, কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে যাচ্ছে ভিডিওর থ্রুতে, কিন্তু তারপর আস্তে আস্তে ফ্লুয়েন্সিও দারুণভাবে ফ্লুয়েন্ট হতে লাগবে। তুমি যে কোনো সিচুয়েশনে তুমি বলতে গেলে এরকম না যে তুমি শুধু গ্রামার জানো, তোমার ফ্লুয়েন্সিটাও বেড়ে যাবে। ওকে, সো এভাবে WH মিনিংফুল যেখানে যেটা ব্যবহার হয়। আচ্ছা, নেগেটিভে যদি বলি ডিডেন্ট হি আস্ক ইউ, ওকে তোমাকে জিজ্ঞেস করেনি, এখানে নেগেটিভ বলতে পারি কি? ডিডেন্ট হি আস্ক ইউ এখানে নেগেটিভ বলতে পারি লাইক ওয়াই ডিডেন্ট হি আস্ক ইউ, ও তোমাকে কেন জিজ্ঞেস করেনি? ওয়াই ডিডেন্ট হি আস্ক ইউ, ও তোমাকে কেন জিজ্ঞেস করেনি? হাউ ডিডেন্ট হি আস্ক ইউ বা হোয়াট ডিডেন্ট হি আস্ক ইউ আমরা বলতে পারি না, মিনিংফুল হয় না। সো যেটা মিনিংফুল হবে সেটাই আমরা জিজ্ঞেস করব। ডিডেন্ট শি ইট লাঞ্চ, ও কি লাঞ্চ করেনি? সো আমরা WH লাগিয়ে কি বলতে পারি? ও কেন লাঞ্চ করেনি, ও কেন লাঞ্চ করেনি, কখন লাঞ্চ করেনি বলবো না, ও কখন লাঞ্চ করেছে এটা বলবো। when did she have lunch, when did she have lunch, ও কখন লাঞ্চ করেছিল। when did she have lunch, ও কখন লাঞ্চ করেছিল, ও কখন লাঞ্চ করেনি, এরকম তো প্রশ্ন করিনি। সো প্র্যাকটিক্যাল হতে হবে, যে কোয়েশ্চেনগুলো বানাচ্ছ, যে প্র্যাকটিসগুলো নিজে থেকে বানাচ্ছ, সেগুলো প্র্যাকটিক্যাল হতে হবে। why didn't she eat lunch, why didn't she have lunch, why didn't she have tea, ও কেন চা খায়নি, why didn't she have tea, why। আচ্ছা, নেক্সট আমি আরো কিছু কোয়েশ্চেন বলি, যে তুমি ওর সাথে দেখা করেছিলে, ডিড ইউ মিট হার, ডিড ইউ মিট হার, তুমি কি ওর সাথে দেখা করেছিলে, তুমি কি ওর সাথে দেখা করোনি, ডিডন্ট ইউ মিট হার। এবার আমি তোমাকে WH দিয়ে প্রশ্ন করছি। আচ্ছা, এগুলোর উত্তর যদি দাও সিম্পলি ডিড ইউ মিট হার, তুমি কি ওর সাথে দেখা করেছিলে, উত্তর তুমি কেউ বলবে পজিটিভে বললে পজিটিভ স্ট্রাকচার, ইয়েস আই মেট হার, ইয়েস আই মেট হার। নেগেটিভে বললে নো আই ডিডন্ট বা ডিড নট, আই ডিডন্ট। ফ্লুয়েন্সি ভালো রাখার জন্য ডিডন্ট দিয়েই প্র্যাকটিস করো, আই ডিডন্ট মিট হার। যখনই প্র্যাকটিস করতে বসবে তখনই কিন্তু ভার্ব লিস্ট হাতে নিয়ে বসবে। যত বেশি ভার্ব তোমার কাছে থাকবে তত বেশি প্র্যাকটিসের সুবিধা হবে, কারণ দৈনন্দিন জীবনে আমরা যত ধরনের কাজ করি সে কাজের নামগুলো যদি ওখানে লেখা থাকে, তোমার সামনে থাকে, তখন তুমি ইজিলি প্র্যাকটিস করতে পারবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে পারবে। এই জন্য ভার্ব লিস্টটা যখনই প্র্যাকটিস করতে বসবে, নতুন সেন্টেন্স বানাতে বসবে, হোমওয়ার্ক করতে বসবে, তখনই ভার্ব লিস্টটা সাথে নিয়ে বসবে। কিছু সেন্টেন্স প্র্যাকটিস করার আগে আমি তোমাকে আগে হোমওয়ার্কটা দিয়ে দিই, যে বাড়িতে কি দিয়ে সেন্টেন্স বানাবে। ফার্স্ট, ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন। ওকে, ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন ডিড লাগিয়ে, মানে পজিটিভ কোয়েশ্চেন ডিড লাগিয়ে 20 কোয়েশ্চেন্স, আর নেগেটিভ কোয়েশ্চেন্স মানে ডিডন্ট লাগিয়ে 20 কোয়েশ্চেন্স। WH প্লাস ডিড বা ডিডন্ট যেটাই লাগাও, ডিড অ্যান্ড ডিডন্ট লাগিয়ে 20টা। সো এই হচ্ছে তোমার হোমওয়ার্ক। ডিড দিয়ে মানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন পজিটিভ 20টা, ওপেন এন্ডেড ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন পজিটিভ 20টা, ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন নেগেটিভ 20টা, ওপেন এন্ডেড কোয়েশ্চেন পজিটিভ নেগেটিভ মিলে 20টা, টোটাল 60টা সেন্টেন্স লিখবে। আর এর যখনই প্রশ্নগুলো লিখছো এর উত্তর, পজিটিভ উত্তর আর নেগেটিভ উত্তর প্রত্যেকটার, তাহলে এই 60টার পজিটিভ উত্তর হয়ে যাবে আরো 60টা, নেগেটিভ উত্তর হয়ে যাবে আরো 60টা। সো কোনো কোনো জায়গায় নেগেটিভ উত্তর হবে না, বাট যত জায়গাতেই হয়, মানে জেনারেলি যেখানে উত্তর আসছে প্র্যাকটিক্যালি। ফর এক্সাম্পল আমি যদি বলি ওয়াই ডিডেন্ট ইউ আস্ক মি, তুমি আমাকে কেন জিজ্ঞেস করোনি, ওয়াই ডিডেন্ট ইউ আস্ক মি।
সো যেখানে আমি তোমাকে ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন করছি সেখানে তুমি উত্তর ইজিলি দিতে পারবে। ডিডেন্ট ইউ আস্ক হিম, তুমি কি ওকে জিজ্ঞেস করোনি? ডিড ইউ আস্ক হিম, তুমি কি ওকে জিজ্ঞেস করেছো? সো উত্তরে বলতে পারবে ইয়েস আই আস্কড হিম, হ্যাঁ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। নো আই ডিডেন্ট আস্ক হিম, না আমি ওকে জিজ্ঞেস করিনি। কিন্তু প্রশ্ন যখন তুমি WH লাগিয়ে ওপেন এন্ডেডে করবে যে ওয়াই ডিডেন্ট ইউ আস্ক হিম, তুমি ওকে কেন জিজ্ঞেস করোনি, বা ওয়াই ডিড ইউ আস্ক হিম, তুমি ওকে কেন জিজ্ঞেস করেছিলে, তখন তোমাকে একটা উত্তর বানাতে হবে। তো সেই উত্তরগুলো মানে পজিটিভ, এখানে 20টা প্রশ্নের পজিটিভ উত্তর, 20টা প্রশ্নের নেগেটিভ উত্তর বানিয়ে ফেলবে, রাইট? WH এর প্রশ্নের উত্তরগুলো নিজের থেকে বানানোর চেষ্টা করো। যখন পুরোপুরি সমস্ত কটা ক্যাটাগরি ক্লিয়ার হয়ে যাবে তখন যে কোনো উত্তর ইজিলি তুমি বানাতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি বলি ওয়াই ডিডেন্ট ইউ আস্ক মি বা ওয়াই ডিডেন্ট ইউ আস্ক হিম, তুমি ওকে কেন জিজ্ঞেস করোনি, তুমি উত্তর বলতে পারো যে আমার কাছে সময় ছিল না, আই ডিডেন্ট হ্যাভ টাইম। ওকে, আমি বিজি ছিলাম, আই ওয়াজ বিজি, ক্যাটাগরি 1 থেকে। সো উত্তর WH কোয়েশ্চেনের উত্তর যা কিছু হতে পারে। আমি বিজি ছিলাম, আই ওয়াজ বিজি, আই ডিডেন্ট হ্যাভ টাইম, আমার কাছে সময় ছিল না, আই ওয়াজ নট দেয়ার, আমি ওখানে ছিলাম না, আই ডিডেন্ট সি হিম, আমি ওকে দেখতে পাইনি। ওকে, আই ডিডেন্ট সি হিম, আমি ওনাকে দেখিনি। সো বিভিন্ন কারণ হতে পারে যে কেন তুমি ওকে জিজ্ঞেস করোনি এই প্রশ্নটার, এই জন্য এগুলোকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলি। নাও লেটস প্র্যাকটিস। তাহলে বুঝতে পেলে যে ওপেন এন্ডেড কোয়েশ্চেনে যা কিছু উত্তর আসতে পারে, তো তার উত্তরগুলো তুমি এখন যা কিছু বানাও নিজে থেকে, কিন্তু ক্যাটাগরি সবকটা ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেলে তখন যে কোনো ধরনের সেন্টেন্স তুমি বানাতে পারবে। বাট ক্লোজড এন্ডেড কোয়েশ্চেনের উত্তর সবসময় তুমি এই প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু স্ট্রাকচার ফলো করে ইজিলি বানাতে পারবে। এবার লেটস প্র্যাকটিস উইথ সাম আদার ভার্ব। তুমি কি ওকে টাকাটা পাঠিয়েছিলে? ডিড ইউ সেন্ড হিম দ্য মানি? তুমি কি ওকে টাকাটা পাঠাওনি? ডিডেন্ট ইউ সেন্ড হিম দ্য মানি? তুমি ওকে টাকাটা কখন পাঠিয়েছিলে? when did you send him the money? তুমি ওকে কত টাকা পাঠিয়েছিলে? how much money did you send him? যখন সেন্টেন্সে হাউ মাচ বা হাউ মেনি এরকম ধরনের WH দিয়ে কোয়েশ্চেন বানাতে হয়, স্ট্রাকচারটা একটু আলাদা ধরনের থাকে। এগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। বাট সিম্পল যদি জিজ্ঞেস করি হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, উইচ এসব দিয়ে, তাহলে স্ট্রাকচার সেম থাকবে। এখানে যে স্ট্রাকচার তোমাদেরকে দেওয়া হয়েছে, ওকে, জাস্ট কোয়েশ্চেন। ওকে, স্ট্রাকচারটা ক্লিয়ারলি আমি লিখে দিচ্ছি। স্ট্রাকচার দুটো লিখে নাও যাতে করে তুমি ইজিলি সেন্টেন্সগুলো বানাতে পারো। সো স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এন্ড আদার ওয়ার্ড। নেগেটিভে প্রশ্ন করলে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। WH লাগিয়ে প্রশ্ন করলে সব কিছুর আগে WH প্লাস তারপর সেম। সো ডিড ইউ সেন্ড হিম দ্য মানি? when did you send him the money? তুমি ওকে টাকাটা কখন পাঠিয়েছিলে? didn't you send him the money? তুমি ওকে টাকাটা পাঠাওনি। why didn't you send him the money? তুমি ওকে টাকাটা কেন পাঠাওনি? এরকম ভাবে আমি যদি এটা বলি যে তুমি কি বাড়িটা রং করিয়েছিলে? did you painted নয়, ডিড লেগে গেল মানে ভার্বের ফার্স্ট ফর্ম। ডিড ইউ পেইন্ট ইয়োর হাউস? তুমি কি তোমার বাড়ি রং করিয়েছিলে? ডিড ইউ পেইন্ট ইয়োর হাউস? ফর এক্সাম্পল আমরা বলি না তুমি কি রিসেন্টলি তোমার বাড়িটা রং করিয়েছিলে, গত মাসে, গত বছর। সো ডিড ইউ পেইন্ট ইয়োর হাউস লাস্ট ইয়ার বা লাস্ট মান্থ? ডিডেন্ট ইউ পেইন্ট ইয়োর হাউস? তুমি কি তোমার বাড়ি রং করাওনি? এবার WH লাগিয়ে when did you paint your house? তুমি কখন তোমার বাড়ি রং করিয়েছিলে? why didn't you paint your house? তুমি তোমার বাড়ি কেন রং করাওনি? Okay, so these are the few examples. Now it's your duty and homework. It depends on your interest যে তুমি নিজে থেকে আজকে যা যা শিখলে এটাকে ইউজ করে তোমার প্র্যাকটিক্যাল লাইফে যা যা ঘটছে এরকম ধরনের সেন্টেন্স কতটা বানাতে পারবে। হোমওয়ার্ক তোমার জন্য দেওয়া আছে, বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান মেক মোর দেন দ্যাট। ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইউ হ্যাভ টু মেক অ্যাটলিস্ট দিস মাচ, আদারওয়াইজ কনসেপ্ট আজকে বুঝলে কয়েকদিন পর আবার ভুলে যাবে। সো যদি তুমি চাও যে কনসেপ্টটা না ভুলতে, তাহলে সাথে সাথে প্র্যাকটিস করে নাও। আর যদি চাও যে আমি এবার ফ্লুয়েন্ট হবো ইংলিশে, তাহলে যত বেশি সম্ভব তত বেশি প্র্যাকটিস করো। অডিও ফাইলসগুলো একের পর এক পেতে থাকবে এই ভিডিওর পরে। অডিও ফাইলসগুলোকে মিনিমাম 50 to 100 টাইমস, একদিনে বলছি না, প্রত্যেক দিন সমস্ত অডিও ফাইলস মিলিয়ে কোর্সে যা যা আছে অ্যাটলিস্ট
10 থেকে 15টা অডিও ফাইলস শুনো, যদি সময় কম থাকে, সময় বেশি থাকলে আরও বেশি শুনো, 20টা 25টা, মানে 20 বার, এক একটাকে 3 বার 4 বার করে। বাট মেক শিওর যে এক একটা অডিও ফাইলস যেন কমপক্ষে 50 থেকে 100 বার প্র্যাকটিস করা হয়। ওকে, আমার সাথে সাথে লাউড অ্যান্ড ক্লিয়ার, শুধু শুনে গেলাম ওরকম নয়, জোরে জোরে বলার প্র্যাকটিস করতে হবে, তাহলে ফ্লুয়েন্সি আসবে, প্রনাউন্সিয়েশনে ইমপ্রুভমেন্ট আসবে। ওকে, দ্যাটস ইট ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য নেক্সট ক্যাটাগরিতে, দ্যাট ইজ ক্যাটাগরি নাম্বার 4, যেখানে আমরা পাস্টের হ্যাবিট নিয়ে আলোচনা করব। বাট আজকে এই ভিডিও অবধি আমাদের পাস্ট অ্যাকশনের সমস্ত কিছু ছিল। বাট পাস্ট অ্যাকশনের মধ্যে কোনটা আমরা দেখেছি? শুধু সিম্পল অ্যাকশনস। বাকি পারফেক্ট অ্যাকশনস আসবে, যেখানে পারফেক্ট অ্যাকশনসগুলো দেখবো, পাস্ট পারফেক্ট। কন্টিনিউয়াস অ্যাকশন আসবে, যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস দেখবো। পারফেক্ট কন্টিনিউয়াস আসবে, যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আসবে। সো প্রত্যেকটা ক্যাটেগরিতে আলাদা আলাদাভাবে কন্টেন্ট দেওয়া হবে, ক্যাটেগরি ওয়াইজ সাজিয়ে, যে স্ট্রাকচার ওয়াইজ, যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। ওকে, নাও ইটস ইয়োর ডিউটি টু প্র্যাকটিস more and more. Wish you all the best. See you in the next video.